মোহনবাগান কোচ পানাগিওটিস তার প্রথম ম্যাচটা জিতে নিয়েছে। মোহনবাগানের শুরুটা তার দারুণ। উল্টো দিকে প্রথমবারের জন্য ডার্বি হেরে গেল অ্যান্টনিও লোপেজ হাবাস। তার স্ট্যাটসে আগে কোনোদিন ডার্বিতে হার ছিল না, যদিও তিনি ছিলেন আগে মোহনবাগান স্কোয়াডে, এখন তিনি অপোজিট অর্থাৎ ইস্টবেঙ্গল সাইডে। যাই হোক, ইস্টবেঙ্গল এই খেলাটা কিন্তু তারা যথেষ্ট ভালো খেলেছে মোহনবাগানের তুলনায়। তো ইস্টবেঙ্গল কোন জায়গাটা হেরেছে আর মোহনবাগান কোন জায়গাটা জিতেছে সেটাই আজকে বলবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথমেই বলবো, ম্যাচের শুরুতে দুটো দলই পাস খেলা শুরু করলেও তারা ঠিকঠাকভাবে পাস খেলতে পারেনি। বেশিরভাগই লং পাসে খেলা শুরু করেছিল এবং ইন্ডিয়ান প্লেয়াররা প্রথম একাদশে নেমেছিল। প্রথম দিকে একটা দেখা যায় ইস্টবেঙ্গলের ডিফেন্সে মোহনবাগান অ্যাপিল করে যে তাদের হাতে লেগেছিল পেনাল্টি শ্যুট আউট, কিন্তু না, ওটা পেনাল্টি শ্যুট আউট অ্যাজ পার ফিফা রুল অনুযায়ী হয় না। কেননা হাত পিছন দিকে ছিল, হাত যদি পিছন দিকে থাকে কোনো কারণে, বলটা যদি সেই পজিশনে লাগে, সেটা অ্যাজ আ পেনাল্টি হিসেবে ধরা হয় না বা ইয়েলো কার্ড হিসেবে ধরা হয় না। এর আগে আপুইয়ার ক্ষেত্রে হয়েছে আইএসএলে, মনে করে দেখলে তবে আপনিও বুঝতে পারবেন ওটা কেন পেনাল্টি দেওয়া হয়নি। তো যাই হোক, ওটার পরে সেকেন্ড চান্স যেটা পেয়েছিল মোহনবাগান, সেগুলো কিন্তু খুব একটা জোরালো শট ছিল না। তারপরে যে কটাই চান্স পেয়েছে, গিল ফার্স্ট হাফে একটু ব্যস্ত ছিল বিশাল ক্যাথের তুলনায়, কিন্তু সেরকমভাবে স্ট্রাইকাররা সাহাল আব্দুল সামাদ বলুন, মানবীর বলুন, কেউই সেইভাবে স্ট্রাইকিং জোনে হিট করতে পারেনি। তো তারপরে আম, যখন সাহাল আব্দুল সামাদ গোলটা করে, তারপর থেকেই মোহনবাগানের খেলাটা একটু খুলে যায়। আর ফার্স্ট হাফ যখন 53 মিনিটে গোলটা করে, ফার্স্ট হাফের পরেই অ্যাকচুয়াল, তো 53 মিনিটে খেলার গোলটা করার পর থেকেই ইস্টবেঙ্গলের খেলা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়। তাদের চেঞ্জেসের দুটো কারণ, একটা হচ্ছে রশিদির মানে রশিদি নামার ফলে, আর এডমুন্ডের খেলাটা অনেক ভালো হচ্ছিল, যার ফলে এই ইস্টবেঙ্গলের আসল যে খেলাটা সেটা সেটা মানে আর কি প্রকাশ পায়। আর এরা লাস্টবারের চ্যাম্পিয়ন ছিল। মোহনবাগানও কিন্তু খুব পিছিয়ে ছিল না। তো আসি মেন কথায়, তিনটে ফ্যাক্টর আছে, তিনটে ফ্যাক্টরে মোহনবাগানকে জিতিয়ে দিয়েছে, যেগুলোর কারণেই আর কি ইস্টবেঙ্গল আজ হেরে গেছে। প্রথম ফ্যাক্টর, গোল তো খেয়েছেই, ডিফেন্সের দোষে ইস্টবেঙ্গল। সেকেন্ড, আমি বলবো শুভাশিস বোস এই প্লেয়ারটা যখন এডমুন্ডকে আটকায়, নিজে হলুদ কার্ড দেখে ঠিক 75 মিনিটের আগে 73 মিনিট নাগাদ হলুদ কার্ড খায়, এবং দলের মূল্যবান, ওটা হয়তো মেবি গোল হয়ে যেতে পারতো, ওটা কিন্তু বাঁচিয়ে দেয়। 1:1 পজিশনে চলে আসতো এবং এডমন্ডকে এরম জায়গা থেকে অনেক গোল করতে দেখা গেছে কিন্তু। তো সুভাশিস নিজে একটা ইয়েলো কার্ড নিয়ে টিমকে বাঁচায়। 2 নম্বর। আর 3 নম্বর, আহ, আপনার বিশালকায় যে খেলাটা খেলেছে আজকে, ওই খেলাটা না খেললে মোহনবাগান ডিফেন্সকে যেভাবে নড়বড়ে লেগেছে আজকে, শিওর মোহনবাগান ম্যাচটা ড্র অথবা হেরে ফিরত। তো এই ছিল মেন তিনটে ফ্যাক্টর। আপনাদের কি মনে হয় কোন ফ্যাক্টরের জন্য আজ মোহনবাগান জিতেছে, আর খেলা কাদের কেমন লেগেছে সেটা অবশ্যই বলবেন। আমার মনে হয় মোহনবাগান ডিফেন্স কিংবা ইস্টবেঙ্গল ডিফেন্স, মোহনবাগান ডিফেন্স বেটার থাকলেও ইস্টবেঙ্গলে যেহেতু রশিদির মতন একটা প্লেয়ার আছে, তারা পাসিং ফুটবলটা খেলে এত ভালো ফুটবলটা খেলতে পেরেছে। তো শেষ আরেকটা কথা বলবো, যেটা দুটো দলেরই প্লেয়ারদের দেখলাম, যাদের অনেকেই আছে 90 মিনিটস এখনও ম্যাচ খেলার মতন ম্যাচ ফিট নয়। তাদেরকে যত দ্রুত সম্ভব ম্যাচ ফিট হতে হবে, এবং একে একে সব বিদেশিরা চলে আসবে। সবে প্রথম ম্যাচ, হয়তো প্রথম ম্যাচ না হলে আরও অনেক বিদেশি খেলতে পারতো এই ডার্বিতে। ডার্বি স্টার্ট মানে, ম্যাচ স্টার্ট মানে ডুরান্ড কাপে, এবার এক এক করে সব খেলা হবে। মোহনবাগান কিন্তু অনেকটা এগিয়ে গেছে। যদি ইস্টবেঙ্গলকে এই ডুরান্ডে টিকে থাকতে হয়, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে কিন্তু অন্য টিমগুলোর সাথে বড় ব্যবধানে জিততে হবে। বড় ব্যবধানে জিতলে তবেই কিন্তু ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টে টিকে থাকবে, আদারওয়াইজ আউট হয়ে যাবে। এটা খুব টাফ। আর যদি এরপরে ইস্টবেঙ্গলের সাথে দেখা হয়, সেটা একেবারে ফাইনালে।
তো আজকের ম্যাচ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতন টাটা, ফিরে আসবো নেক্সট ভিডিওতে।